ওই শিয়াদের হাত থেকে, রাফেজিদের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আহলুস সুন্নাত ওয়াল জামাতের হাতের দিকে পৌঁছায় দিচ্ছেন। এটা তাদের বিজয় দান করেছেন। এটা আমাদের জন্য আরেকটা প্রাপ্তি, ঠিক কি না? যেটা পালিয়েছে ওর নাম কি বলতে পারবেন? বাশার আল আসাদ পালিয়েছে। শিয়া রাফেজি আকীদার অন্তর্ভুক্ত, এরা দেশ ছেড়ে পালিয়েছে। ইনশাআল্লাহ সিরিয়ার আমরা বলবেন হুজুর বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, আমাদের একজন পালিয়েছে, এক সরকার। আপনারা তো এত খুশি হন নাই, হইলেও আপনারা তো দেশের লোক খুশি হয়েছেন। এত দূর একটা দেশের সরকার পালালো, আপনারা খুশি হয়েছেন কেন? ভাইজান, সিরিয়ার সঙ্গে মুসলমানদের অন্তরের সম্পর্ক আছে, ইমানের সম্পর্ক আছে, এবং বহু নবীর আগমনের জায়গা, বরকতময় জায়গা হচ্ছে সিরিয়া। এইটা যখন ওই রাফেজি শিয়াদের হাতে ছিল, মুসলমান হিসেবে আমরা খুশি ছিলাম না। তারা দূর হয়েছে, ভেগে গেছে, এই জন্য আমরা খুশি কি খুশি না? বলবেন হুজুর সিরিয়ার ব্যাপারে আমরা এত খুশি হব কেন? মূলত সিরিয়াটা হচ্ছে সিরিয়া, লেবানন, তারপর আপনার হচ্ছে হলো ইয়েমেন, তারপর আপনার হচ্ছে কি পুরা যেটা আপনার হচ্ছে কি হলো ফিলিস্তিন, পুরাটাই বৃহত্তর শামের অন্তর্ভুক্ত। পূর্ববর্তী সময়ে এগুলো সব শামের মধ্যে, শাম প্রদেশের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তাহলে সিরিয়া ও শামের মধ্যে অন্তর্ভুক্ত। আর এই শাম সম্পর্কে, সিরিয়া সম্পর্কে অসংখ্য দলিল প্রমাণ রয়েছে। কোরআন এবং হাদিসে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী রয়েছে, বরকতের দোয়া রয়েছে। এই শাম এবং সিরিয়াকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের কাছে বসেছিলেন। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেন শুকরিয়া আমরা আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সঙ্গে বসেছিলেন। বসে থাকা অবস্থায়, হাদিসটা আপনি পেয়ে যাবেন 3954 নম্বর হাদিস, তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উপস্থিত। আল্লাহর নবী দোয়া করলেন শামের জন্য, মানে এই পুরা প্রদেশের জন্য, সিরিয়া সহ আপনার হচ্ছে কি হলো এই ফিলিস্তিন সহ সব এরিয়ার জন্য আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করালো, আল্লাহর নবী কি ব্যাপার, আপনি শামের জন্য দোয়া করলেন কেন? আল্লাহর নবী বলল, এই শাম, এই সিরিয়া সহ এই পুরা শামকে আল্লাহর ফেরেশতারা তাদের ডানা দিয়ে আবৃত করে রেখেছে। সুবহানাল্লাহ বললেন না? এত গুরুত্বপূর্ণ শাম এবং সিরিয়াতে, এই শাম এবং এই সিরিয়া এই এলাকার মধ্যে হকপন্থী কিয়ামত পর্যন্ত একদল আলেম থাকবে, একদল মুহাক্কিক থাকবে, একদল ইসলাম মান্যওয়ালা থাকবে। আল্লাহর নবী বলে গেছে, ইবনু মাজাহ প্রথম খণ্ডের 10 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি আজ্জা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয় একটা কওম, নিশ্চয় একটা দল, তারা হকের উপরে থাকবে, বাতিলরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত যতদিন না আসবে তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবেই। ও মুহাদ্দিসরা এই হাদিসের ব্যাখ্যাতে বলেছেন, এই হকপন্থী দল যারা হবে তারা মূলত শাম, এই সিরিয়ার এই এলাকার অন্তর্ভুক্ত হবে। তাহলে বলেন এর একটা গুরুত্ব আমাদের কাছে আছে না নাই? এবং আবু দাউদে হাদিস রয়েছে 4298 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে অচিরেই একটা যুদ্ধ হবে, তোমাদের মধ্যে অচিরেই মুসলিম সমাজের মধ্যে ইসলামটা ব্যাপক হয়ে যাবে, বিস্তৃত হয়ে যাবে, ছড়িয়ে যাবে। এই মুসলিম ইসলাম যখন ছড়িয়ে যাবে, বিভিন্ন যুদ্ধের প্রয়োজন হবে, তখন মানুষ 3 দলে সৈন্যদল বিভক্ত হবে। একটা হবে শাম সিরিয়া কেন্দ্রিক, আরেকটা হবে দামেস্ক কেন্দ্রিক, আরেকটা হবে ইরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইরাক কেন্দ্রিক হবে। এই 3 দলের মধ্যে আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলল, আল্লাহর নবী আমরা যদি ওই সময় উপস্থিত হই আমরা কোন দলের অন্তর্ভুক্ত হব? আল্লাহর নবী বলল, তোমরা সিরিয়ার সৈন্যদের সঙ্গে অন্তর্ভুক্ত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শাম সিরিয়ার সঙ্গে আমাদের অন্তরের সম্পর্ক আছে না নাই? এই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে এসে থেকেছিলেন, এই জায়গাতে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, এই জায়গাতে মুসলিমদের অনেক ইতিহাস জড়িত আছে। এতদিন শিয়া রাফেজিদের কাছে ছিল, প্রায় 24 বছর ছিল, আমরা এ ব্যাপারে খুশি ছিলাম না। এখন এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতদের হাতে আসবে, আমাদের খুশির অন্ত নেই। কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য আরেকবার আওয়াজ করে বলবো আলহামদুলিল্লাহ। ভাইজান আলহামদুলিল্লাহ বলতে হবে, উপায় নেই। আমার ভাইরা চলেন আমরা আলোচনাতে প্রবেশ করি। ডানে বামে আর কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এখানে আরেকটি আমরা কথা বলে নিচ্ছি। আপনারা তো আমার বয়স তো অল্প অনেক দেখতেছেন, ঠিক না? মাত্র 23-24 বছর বয়স, কি আর হয়েছে বয়সের? তো আপনারা তরুণ মানুষদেরকে
নিয়ে এসেছেন দাওয়াত করে, বিভিন্ন জায়গাতে আমাদেরকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়, এ ব্যাপারে আমরা খুশি। তারপরেও বর্তমান সময়ে তরুণদেরকে অনেকে অ্যাকসেপ্ট করতে পারছে না, অনেকেই অনেকভাবে কথা বলছে, অ্যাঙ্গেলে ম্যাঙ্গেলে অনেকভাবে অনেক সময় নাম ধরেও বলছে। আমি নিজেও একজনের আমি আজকে বলতে বাধ্য হচ্ছি কষ্টের সাথে, আমি একটা মাহফিলে বড় একজন মাদানী আলেম শায়েখ, আজ থেকে 2-3 বছর আগের কথা, স্টেজেই তিনি আমাকে মাইকে অপমান করলেন। কি অপমান করলেন? তোমার বয়স কম। উনি যখন স্টেজে বক্তব্য দিতে উঠলো, আমার বক্তব্য দেওয়ার পর প্রায় সব লোক চলে গেল, কিছু লোক থেকে গেল। ওনার মাথা গরম হলো, পুরা ওয়াজ আধা ঘন্টা আমার উপর দিয়ে করলো। ভাই, এখানে আমার দোষ কোথায় বলেন? আমার ওয়াজে যদি কোনো ভুল হয় আপনি ধরায় দেন, আমি শুধরিয়ে নিয়ে যাই। বাকি আমি বক্তব্য দিলাম, আমার বয়স কম, লোক ওনার সময় কেন উঠে গেল, আমাকে অপমান করলো। তো তরুণদেরকে অ্যাকসেপ্ট করার মনোভাব কি আপনাদের আছে? জোরে বলেন, আছে? কোনো হিংসা বিদ্বেষ নাই তো? ভাইজান, একদিনে গাছ কোনোদিন এত মোটা বড় হয় না। একদিনে বড় বড় আলেম, ইমাম বুখারী একদিনে হয় নাই, ইমাম মুসলিম একদিনে হয় নাই, হাফেজ ইবনু হাজার আসকালানী একদিনে হয় নাই, আল্লামা নাসিরউদ্দিন আলবানী একদিনে হয় নাই, দিনে দিনে হয়েছে, তিলে তিলে হয়েছে। সুতরাং তরুণদেরকে আপনারা মূল্যায়ন করবেন, বুকে টেনে নেবেন। তারাও একদিন, আজকে চারা গাছ রয়েছে, তারাও একদিন বটবৃক্ষ হবে ইনশাআল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় হিংসা থেকে, কটু কথা থেকে বেঁচে থেকে, আমাদের যখন ভুল হবে উলামায়ে কেরামগণ আমাদেরকে ঘরে নিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে আমাদেরকে শুধরিয়ে দিবে। আমরা এটাই চাই, তারা আমাদেরকে শাসন করুক, তারা আমাদেরকে বলুক, আমরা শিখি। কিন্তু মানুষের সামনে আমাদের ইজ্জত সম্মান নষ্ট করে নয়, কারো ইজ্জত সম্মান, আমরা আমাদের ইজ্জত সম্মান কারো জন্য অন্যের সামনে আমাদের ইজ্জত নষ্ট করাকে আমরা হালাল করে দেই নাই। আপনি কেন আমাদের ইজ্জত সম্মান মানুষের সামনে হালাল মনে করে আপনি এভাবে কথা বলবেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইনসাফপূর্ণ কথা বলার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই, আমি নামটা নিচ্ছি, অনলাইন ঘাটবেন তার ওয়াজের, আপনি অনলাইনে তার বক্তব্যগুলো দেখেন, তার অন্ত পাবেন না। বিশেষ করে দি লাইট অফ ইসলাম চ্যানেল আপনারা দেখবেন, দি লাইট অফ ইসলাম ইউটিউব চ্যানেল, তারপর ভয়েস অফ ট্রু টিভি, আকন্দ টিভি এইচডি, এইচবি মিডিয়া, এই মিডিয়াগুলোতে দেখবেন আব্দুল্লাহ ভাইয়ের শত শত লেকচার রয়েছে। আমরা শুনি, আমরা জ্ঞান অর্জন করি। তাকে আল্লাহ, কাকে আল্লাহ কে কোথায় থেকে কিভাবে কবুল করবে এটা বলা মুশকিল। অনেক ইমামরা 16 বছর 17 বছর বয়সে হাদিস মুখস্থ করা, কিতাব লেখা এবং ব্যাখ্যা করা শুরু করে দিয়েছে। সেই দিক থেকে বয়সের সাথে আমাদের অতটা বেশি তুলনা করলে চলবে না। বয়স কত এটা দেখে আপনি বাদ দেন, দেখতে হবে এলেম কালাম কত আছে, কল্যাণ তার দ্বারা কত হচ্ছে। ঠিক নয় কি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। ভাইজান, আড্ডা নেভাবে কথা নয়, সরাসরি আলোচনাতে চলে গেলাম। কিছু লোক এসে দাঁড়াচ্ছেন, ভাইজান এইদিকে শুকনা জায়গা আছে, আপনাদের কোনো কষ্ট হবে না, এসে বসেন। আল্লাহ আপনাদের জন্য এই মাহফিলটা যেন জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমার সময় খুবই অল্প, ডানে বামে আমার কথা বলবো না, আরো আলেম ওলামা রয়েছে, আমি আর ডানে বামে কথা না বললাম, সরাসরি আলোচনাতে প্রবেশ করলাম। আজকে আমি একটা টপিক নিয়েছি, একটা বিষয় নিয়েছি। বিষয়টা হচ্ছে ব্যক্তিগত গুনাহ, ব্যক্তিগত পাপ। টপিক কি বুঝতে পেরেছেন? ব্যক্তিগত গুনাহ, ব্যক্তিগত পাপ। আমাদের ব্যক্তিগত পাপ আছে তো? এমন কিছু পাপ আছে যেগুলো এত নিকৃষ্ট, এত গর্হিত, এটা ব্যক্তি জীবনে আমরা করি। এই জন্য আমি আজকের টপিকের নাম দিয়েছি ব্যক্তিগত পাপ, ব্যক্তিগত গুনাহ। 1 নম্বরে আমি টপিক নিয়েছি ব্যক্তিগত গুনার মধ্যে মানুষের নিন্দা করা। জোরে বলেন, নাটোরে আছে না নাই? সবাই দেখছেন, সবাই বলতেছে আছে। এটা একটা ব্যক্তিগত পাপ এবং অনেক গর্হিত একটা পাপ। যেহেতু মা বোনেরা উপস্থিত আছে, গত বছর আপনাদেরকে কথা দিয়ে গিয়েছিলাম, একটা ছন্দ বলে গিয়েছিলাম, আজকে সেই ছন্দের হক আদায় করব। কি মনে আছে? বলেছিলাম মা বোনদের জন্য ওয়াজ করা দরকার, কারণ তারাই আমাদের দেশের বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায় পোড়ায় করতেছিল সারখার। সহ্য করবেন কত আর? ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার, এই জন্য তাদের জন্য কিছু ওয়াজ করা দরকার। ডায়লগ বলে গেছিলাম, ওয়াজ করতে পারি নাই, তো ওই মাঠে আবার এসেছি, তাদের হকই আজকে আগে আদায় করবো ইনশাআল্লাহ। মা বোনেরা গিবাতের দিক থেকে আপনাদের চাইতে 2-3 ধাপ এগিয়ে, পুরুষের চাইতে মহিলারা গিবাতের দিকে 2-3 ধাপ এগিয়ে তারা আছে, অগ্রসর হয়ে আছে।
অন্যদিকে পিছিয়ে থাক, গীবাতের দিকে তারা এগিয়ে আছে। ব্যক্তিগত গুনাহ, ব্যক্তিগত পাপ, কোনো মানুষকে গীবাত করার জন্য আল্লাহ বাধ্য করে না। কোনো নারীকে, কোনো পুরুষকে আল্লাহ ব্যক্তিগত গুনাহ এই গীবাত করার জন্য বাধ্য করে না। কোনো মানুষও আপনাকে বাধ্য করে না যে আপনি অমুকের নিন্দা করেন, আপনি নিজে থেকে এই কাজটা করেন, তাহলে বোঝা যায় এটা একটা ব্যক্তিগত গুনাহ। আপনি চাইলেই ছাড়তে পারেন, চাইলেই বন্ধ করতে পারেন। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকতে, গুনাহগার বান্দা হয়ে থাকতে নয়। চলেন আলোচনাতে প্রবেশ করলাম। বর্তমান সময়ের মানুষ গীবাত কাকে বলে বোঝে না। একটা মানুষকে গিয়ে যদি বলেন, ভাই আপনি এই কথা বললেন না তো, অমুকের নিন্দা হয়, বলে আমি কি ওরা ভয় পাই, ওর সামনে গিয়ে বলবো। তো তুমি সামনে গিয়ে বললে কি ওটার গীবাত হবে না? বলে কি সামনে গিয়ে বলবো, এই সাহস থেকে উনি তাড়িয়ে তাড়িয়ে গীবাত করে। সামনে গিয়ে বললেই কি গীবাত হবে না? গীবাতের সংজ্ঞা কি? হাদিস থেকে শুনবো, চলেন। 4874 নাম্বার হাদিস, আবু দাউদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, আল্লাহর নবী আপনি বলেন তো গীবাত কাকে বলে, মানুষের নিন্দা করা কাকে বলে? আল্লাহর নবী বললেন, যিকরুকা আখুকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কোন কথা বললে, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কোন বার্তা দিলে, ওই বার্তাটা, ওই বার্তাটা, ওই কথাটা শুনলেই তার খারাপ লাগবে, এটার নামই হচ্ছে গীবাত। আবার বলছি, আপনি আপনার কোনো ভাই সম্পর্কে, আপনার কোনো বোন সম্পর্কে এমন কোনো কথা বললেন যেটা ওর শুনলেই খারাপ লাগবে। এতটুকু কি বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে মোটা মানুষ নাই? মোটা মানুষ আছে তো? ধরেন বললেন অমুক মোটা, সামনে দিয়ে আপনার চলে গেল মোটা, আপনি বললেন বাপ রে বাপ, এ বুঝি কত খাই রে ভাই, এর কি বডি না হাতির বাচ্চা। জোরে বলেন, বলি কি বলি না? এই কথা তার শুনলে ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে এটা কি হয়ে গিয়েছে? গীবাত হয়ে গিয়েছে। একটা লোক মোটর সাইকেল নিয়ে গেল, অনেক সময় মোটর সাইকেলের একটু শব্দ বেশি হয়, কর্কশ হয়, শোনেন নাই? বলছেন বাপরে মোটর সাইকেল গেল না হেলিকপ্টার গেল, বলেন কি বলেন না? এটা শুনলে তার ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে এটা কি হয়ে গেছে? গীবাত হয়ে গেছে। বলছেন উমুকের ছেলে উমুকের মেয়েকে নিয়ে হাত ধরে বের হয়ে চলে গেছে, বলছেন ভাই এই কথা বললেন না, এটা গীবাত হয়। বলছে আমি ওরা ভয় পাওয়ার সামনে গিয়ে বলবো, বাড়ির সামনে গিয়ে বলবো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যে বললেন অমুকের ছেলে আর মেয়ে বের হয়ে গিয়েছে, বললে তাদের ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে এটা কি হয়ে গিয়েছে? গীবাত হয়ে গিয়েছে। এখন বলবেন শেখ, এখন বলবেন হুজুর বা ভাই, ওই লোক তো সত্যিই বের হয়ে গেছে, ওই লোক তো সত্যিই চোর, আমি বললে সমস্যা কি? আপনার এই প্রশ্নের উত্তর তখনই সাহাবায়ে কেরামগণ সহজ করে দিয়ে গেছে, আল্লাহর নবীর কাছে করে, না হলে আপনারা তো আমাদের কাছে ঝামেলা করতেন, হুজুর তাহলে কি হবে? আমাদের উত্তর দেওয়ার দরকার নাই। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী আফারো আইতা ইন কানা ফি আখি মাআকুল, আল্লাহর নবী আফারো আইতা ইন কানা ফি আখি মাআকুল, আল্লাহর নবী আমার ভাইয়ের মধ্যে যদি ওই ত্রুটিটা থাকে, আমার ভাইয়ের মধ্যে যদি ওই দোষটা থাকে, আর আমি যদি বলি তাহলেও কি গীবাত হবে? আল্লাহর নবী আমার ভাইটা আসলেই চোর, অমুক লোকটা আসলেই খারাপ, আমি যদি বলি তাহলেই কি গীবাত হবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তুমি ওই মানুষ সম্পর্কে এমন কোন কথা বললে, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইল্লাম ইয়াকুনু ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা। আল্লাহর নবী বললেন, তুমি তোমার ওই ভাই সম্পর্কে এমন কথা বললে যেই কথা ওর মধ্যে আছে, এইটাই হচ্ছে গীবাত। আর তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বললে যেটা ওর মধ্যে নাই, তারপরেও বললে, এইটা হচ্ছে তার উপরে অপবাদ দেওয়া। তার মানে বাস্তব জিনিস নিয়েই তার খারাপ লাগবে এরকম কথা নিয়ে আলোচনা করার নামই গীবাত। কথা বলেন না কেন? যেটা নিয়ে আপনি আলোচনা করছেন ওর মধ্যে ওই বৈশিষ্ট্য আছে খারাপ, এটার নামই গীবাত। কথা কি এতটুকু বুঝতে পারলেন? তো এখন ওর বাড়ির সামনে গিয়ে বলবেন না, দোকানের সামনে গিয়ে বলবেন, যেখানেই বলেন ওর নামে খারাপ কিছু বলছেন মানে ওর খারাপ লাগবে, এর নামই গীবাত। সম্মানিত ভাইরা, কথা আরো সামনে নিয়ে যায়, চলেন একটা উদাহরণ দেই। এর পরের হাদিসটাই 4875 নাম্বার হাদিস, আবু দাউদ। আল্লাহর নবীর একজন স্ত্রী ছিল, স্ত্রীর নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একদিন আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা ক্বালা গায়রু মুসাদ্দাদিন তা'নি কাসীরা। আল্লাহর নবী ওই সাফিয়ার জন্য তো এতটুকুই জানা যথেষ্ট, সে একটা খাটো মহিলা, সে এইরকম ওই রকম। আল্লাহর নবীর একটা স্ত্রীর নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটু আসলেও খাটো ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যা বলেছে? কথা বলতে হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মিথ্যা বলেছে? না, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেও একটু খাটো ছিলেন।
আল্লাহর নবী বলছে, আয়েশা শোনো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বি মাইল বাহরি লা মাজাজাতহু। আয়েশা শোনো, তুমি এই বাক্যটা, তুমি এই কথাটা যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দিতে, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যেত। আমরা সচরাচর কত মানুষকে বলি বেটে, কত মানুষকে বলি খাটো, কত মানুষকে বলি মোটা, কত মানুষকে বলি টাকলা। জোরে বলেন, আছে না নাই? সব গীবাত, সব গীবাত, ব্যক্তিগত পাপ, ব্যক্তিগত পাপ। এগুলো বলা মানে মানুষের নিন্দা করা। আল্লাহর সামনে আপনাকে ধরা খেতে হবে। গীবাতের কয়েকটা শাস্তি বলে পয়েন্ট চেঞ্জ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা গীবাত হারাম প্রমাণিত হয়। কয়েকটা শাস্তি বলবো, তার আগে আল্লাহর কোরআনের একটি আয়াত আপনাকে বলে নেই। কোরআন আল করিম সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরার আয়াত নম্বর 12 আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। দুনিয়ার মানুষ তোমরা একে অপরের নিন্দা করো না। দুনিয়ার মানুষ তোমরা একে অপরের নিন্দা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ তোমরা কি তোমাদের মরা ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করবে? তোমরা কি তোমাদের মরা ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করবে? জোরে বলেন, আপনারা কি মরা ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবেন? আল্লাহ নিজেই বলছেন, ফাকারিতুমু, নিশ্চয় তোমরা এটা অপছন্দ করো। তার মানে মানুষের নিন্দা করা মানে আল্লাহর কাছে মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো অপরাধ। সম্মানিত ভাইয়েরা, তাহলে কথা আর একটু সামনে নিয়ে যাই। বলবেন, হুজুর গীবাত করলে বুঝলাম আল্লাহ হারাম করেছে, রাসূল হারাম করেছে, যদি করি তাহলে শাস্তি কি আছে? আমি কি দুই একটা শাস্তি বলবো? সময় খুবই অল্প, কথা তাড়াতাড়ি বলতে হবে, গেছে গেছে বলতে হবে, কিন্তু আপনাকে মাথাতেও রাখতে হবে আমার কথাগুলো কি বোঝা যায়? কথাগুলো বোঝা যায়? মাশাআল্লাহ। আমি তাড়াতাড়ি করে আপনাকে শুধু শোনাচ্ছি, কারণ সময় আমার অল্প, আমাকে তাড়াতাড়ি একটু বলতে হবে। আমার ভাইরা, গীবাতের শাস্তি কি? 1 নাম্বার শাস্তি হলো কবর থেকে আপনার উপরে শাস্তি শুরু হয়ে যাবে। আবু দাউদে হাদিস রয়েছে 349 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং এই হাদিসটা সহিহ বুখারী 2 নম্বর, সহিহ বুখারী প্রথম খণ্ডের 216 নম্বর হাদিস, 218 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সাহাবীকে নিয়ে একদিন 2 কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। সাথে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সাথে ছিলেন। তিনি হাদিস বর্ণনা করছেন, আমি আল্লাহর নবীর সাথে কয়েকজনকে সঙ্গে নিয়ে আল্লাহর নবীর সঙ্গে যাচ্ছিলাম। যাওয়ার সময় আল্লাহর নবী 2টা কবর দেখলেন। বিকবরাইনি, যারা আরবি বোঝেন তাদের জন্য বলছি, বিকবরাইনি দ্বিবচন শব্দ এসেছে। আরবিতে বচন মূলত 3 প্রকার। একজনের বেলায় এক বচন, 2 জনের বেলায় দ্বিবচন, 2 জিনিসের ব্যাপারে দ্বিবচন, অথবা 2 এর অধিক হলে 3 জন, 4 জন, 5 জন, এইটাকে বলা হয় বহু বচন। আর ইংরেজিতে আর বাংলাতে বচন হচ্ছে 2 প্রকার, সিঙ্গুলার, প্লুরাল, এক বচন, বহু বচন। কিন্তু আরবিতে বচন 3 প্রকার। এখানে আল্লাহর নবী বলছেন বিকবরাইনি, দ্বিবচন উল্লেখ হয়েছে। তার মানে আল্লাহর নবী 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে দাঁড়ালেন এবং বললেন, ফাকালা ইন্নাহু মা লা ইউআযাবানি, নিশ্চয় এই 2 কবরের মধ্যে শাস্তি হচ্ছে, নিশ্চয় এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী কি কারণে কবরের মধ্যে শাস্তি হচ্ছে? আল্লাহর নবী বললেন 2টা কারণে। একজন প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচত না, আরেকজন মানুষের নিন্দা করত, গীবাত করত, এই জন্য তাদের জন্য কবরের শাস্তি হচ্ছে। মানুষের নিন্দা করা, মানুষের গীবাত করা এমন এক অন্যায়ের নাম, এমন এক পাপের নাম, যেই পাপের শাস্তি আল্লাহ কবর থেকে দেওয়া শুরু করে দেয়। একবার বলতে হবে নাউযুবিল্লাহ। তার মানে আপনি মরেছেন, কবরে ঢুকেছেন, শাস্তি আপনার জন্য শুরু। এখানে আরেকটা পয়েন্ট রয়েছে। আল্লাহর নবী বললেন প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচত না। বর্তমান সময়ের যুবকদের দিকে যদি তাকানো যায়, বিশেষ করে যুবকদের দিকে, ওরা যদি ওদের প্রস্রাবের প্রয়োজন হয়, যদি তাদের একটু মাইনাস করার দরকার হয়, রাস্তার সাইডে দাঁড়িয়ে যেখানে সেখানে দাঁড়িয়ে বসারও সুযোগ নেই, কারণ এমন একটা প্যান্ট পরেছে ওই প্যান্ট পরে বসা যায় না। আরে বসা তো দূরে থাকলো, ওই প্যান্ট পরে খোলার সময় সোজাভাবে আর খোলা যায় না, খুলতে গেলেই উল্টা হয়ে যায়। কথা মনে হয় আমার আপনার বোঝেন নাই?
এমন টাইট প্যান্ট পরছে, বসা তো দূর, ওইটা যে পরছে পরে আর সোজাভাবে খুলতে পারবেন না, উল্টে যাবে আপনার প্যান্ট খুলতে, এত টাইট জামা পরেছে। তো ওরা দেখবেন শুধু প্রস্রাবের প্রয়োজন হলে যেখানে সেখানে দাঁড়িয়ে তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ বের করে যেমন তেমন ভাবে ছেড়ে দিয়ে উঠে চলে যায়। পানি নেওয়া তো দূরে থাকলো, ওই যে হাতে যে অনেক সময় ভরে না, ভরে কিন্তু খেয়াল করবেন, অনেক সময় ভরে হাতে, অনেক সময় ভরে এরকম হাত ঝাড়া দিয়ে চলে যায়, ওই হাত দিয়ে আপনার সাথে মুসাফা করছে, ওই হাত দিয়ে চা খাচ্ছে, ওই হাতের মধ্যে আবার সিগারেট ধরে চুমাইতেছে হাতের মধ্যে, ওখানেই প্রস্রাব পড়ছিল, ওখানেই টানাচ্ছে। সিগারেট যখন টানে এই হাত কি ঠোঁটে লাগে না? লাগে না? কাছে যদি না এভাবে ধরে সিগারেট কেউ ছাড়বে নাকি? ওই প্রস্রাব আবার নিজেই খায়। এরাও বলে আবার আধুনিক সভ্য, এদের চেয়ে অসভ্য, এদের চেয়ে পশু আমার মনে হয় আর কেউ নাই। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। কথা সামনে নিয়ে যাই। এই হাদিস সহিহ মুসলিমে অন্য রূপে এসেছে। আল্লাহর নবী এখানে গিবাতের সাথে আরেকটা কথা বলেছেন, প্রস্রাবের সময় লজ্জাস্থানকে আড়াল করতো না। এরকম আরো একদল বেহায়া আছে, লোকজন না দেখলেও কাপড়ই সরাতে চায় না, যে একটু মানুষ দেখুক। ও কি বেহায়া, কি নির্লজ্জ, লোকজন না ঠিকঠাক মতো দেখলেও কাপড়ই সরায় না। আল্লাহর নবী বলছেন কবরে শাস্তি হবে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তো যেই জন্য এই হাদিসটা বললাম, কবরে রাখা মাত্র শাস্তি শুরু। চলেন পরের শাস্তিটা আপনাকে বলি। আবু দাউদ হাদিস নাম্বার 4881 নাম্বার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম। আল্লাহর নবী বলছেন কোন মানুষ যদি মানুষের নিন্দা করার কারণে এক লুকমা পরিমাণও খায়, তার মানে মানুষের নিন্দা করা মরা ভাইয়ের মাংস খাওয়ার সমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি মানুষের নিন্দা করার কারণে এক লোকমা পরিমাণ খায়, ফা আকালা, আল্লাহ নবী বলেছেন আকলাতান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়াবে মিন জাহান্নাম, জাহান্নাম থেকে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম। আল্লাহর নবী বলছেন কোন মানুষ যদি মানুষের নিন্দা করার কারণে এক লুকমা পরিমাণ খায়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তাকে সম পরিমাণ খাবার খাওয়াবেন। তার মানে আপনি মানুষের নিন্দা করে যদি 5 কেজি মাংস খান, একটা আল্লাহর কাছে হিসাব আছে, ওই পরিমাণ জাহান্নামেরদের শরীর থেকে গড়িয়ে পড়া রক্ত পুজ মিশ্রিত নোংরা নিকৃষ্ট জাহান্নামের খাবার আল্লাহ আপনাকে বা যারা নিন্দা করবে, আমি যদি করি আমাকেও খাওয়াবে। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। তাহলে গীবাত মনে হয় খুব ভালো কাজ। যে মানুষরা আসছে ভাইজান, এই যে ডান দিকে দেখেন শুকনা তিরপাল বিছায় দিছে, আমার হাতের ডান দিকে আসেন, আপনারা বসতে পারবেন ইনশাল্লাহ, পানি টানি কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আসেন। আল্লাহ আপনাদের এই মাহফিল যারা আয়োজন করেছে, তারা একটা মাহফিলের আয়োজন করতে বুক মাটির সঙ্গে লেগে যায়। ভাই আপনারা যদি 50টা লোক এলাকাতে বাড়িতে না থেকে মাহফিলে আসেন, তাদের কলিজাটা একটু শান্তি পায় যে লোকজনেরা এসেছে, শুনেছে, আল্লাহ বৃষ্টি দিয়েছে, এতে তাদের যদিও একটু খারাপ লাগুক, সবাই আমরা আলহামদুলিল্লাহ বলেছি, তবে আপনারা যদি এই প্যান্ডেলে এসে বসেন আর প্যান্ডেলটা ভরে যায়, ওই ছেলেদের অন্তরে আর কোনো কষ্ট থাকবে না। ঠিক নয় কি? আল্লাহ আপনাদেরকে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা চলেন কথা সামনে নিয়ে যাই। তাহলে গীবাত করলে শাস্তি পাওয়া যাচ্ছে, গীবাত ভালো না খারাপ? আরো শাস্তি নেন, সময় অল্প, খালি দলিল বলবো আর দলিল বলবো, তারপর নেমে চলে যাব ইনশাআল্লাহ। এই হাদিসটা আপনি পাবেন আবু দাউদ 4878 নাম্বার হাদিস। হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা উরিজা বি মাররতু বি কওমিন লাহুম আজফারুন মিন নুহাসিন ইয়াকমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুউনা ফি আরাদিহিম। আল্লাহর নবী বলছেন নিশ্চয় আমি মেরাজে গেলাম। নাটোরের মানুষ আমার কথা কি শুনছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী বলছেন নিশ্চয় আমি মেরাজে গেলাম, যাওয়ার পরে কতক মানুষকে দেখলাম, ইয়াকমিশুনা উজুহাহুম, তারা তাদের আঙ্গুলগুলোকে আল্লাহ তামার তৈরি করে দিয়েছে। আমাদের হাত রয়েছে যেটাকে আমরা কাঠ নখা বলি,
এই কাঠ নখাটা আমাদের চেহারাতে, হাতে মুখে অনেক সময় সজোরে ঘর্ষণ লাগে, এটা অনেকক্ষণ জলে জ্বালা পোড়া হয়, কষ্ট লাগে। আল্লাহর নবী বলছেন তাদের আঙুলগুলো এরকম কাঠ নখা, এগুলো তামার করে দেওয়া হবে, তামার কোদালের মতো ধার হবে। আল্লাহর নবী এই তামার তৈরি আঙুল নিয়ে আল্লাহর নবী বলছেন ইয়াকমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল। আল্লাহর নবী বলছেন, ও জিবরিল আমিন, এরা যারা নিজেদের বুক আর মুখকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নামিয়ে ফেলছে, এরা কারা? জিবরিল আমিন বলল, হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুউনা ফি আওরাদিহিম। আল্লাহর নবী শোনেন, জিবরিল আমিন বলছে, আল্লাহর নবী শোনেন, এরা হলো ওই সমস্ত মানুষ যারা মানুষের সম্মান নষ্ট করত এবং মানুষের মাংস খেত। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। তাহলে যারা মানুষের নিন্দা করে, গীবাত করে, পার্সোনাল গুনাহ, সে নিজে পার্সোনালি নিজেকে শাস্তি দিবে। দেখুন শাস্তিটা খেয়াল করুন, ফেরেশতাদের মাধ্যমে কে আল্লাহ চাইলে তাদের মুখ বুক ছিঁড়িয়ে নিতে পারতো না? পারতো কি পারতো না? ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ নিবে না, আল্লাহ তারই হাতকে তামার তৈরি করে দিবে, তুই ছিঁড়। কেন? তুই নিজে মানুষের নিন্দা করেছিস দুনিয়াতে, আজকে তুই নিজেই নিজেকে শাস্তি দিবি। তুই পার্সোনাল গুনাহ করেছিস, তোর শাস্তিও পার্সোনাল হবে। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। তাহলে মানুষের নিন্দা করলে শাস্তি আছে না নাই? ভাইজান, আলোচনার পয়েন্ট এখানে সংক্ষেপ করতে হবে, আরো কিছু কথা আপনাকে বলতে হবে। এখানে আমি আপনাকে শুধু একটা কথা বলতে চাইবো, ভাই, জবানটা হচ্ছে, আপনি আল্লাহর কাছে জবানটার সঠিক ব্যবহার দেখালে জান্নাত আপনার জন্য সহজ হবে। আর যদি আপনি জবানের সঠিক ব্যবহার দেখাতে না পারেন, আল্লাহর দরবারে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। কেন আমি এই কথা বললাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবান দিয়ে কিছু জিকির আর আজগার করতে বলেছেন, যেগুলো করলে নেকির কোনো শেষ নাই। মুখ হলো নেকি ছাপানোর মেশিন। এ ভাই খেয়াল করেন, আমি মুখকে কি বললাম? নেকি ছাপানোর মেশিন। কিভাবে নেকি ছাপানোর মেশিন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি বাজারে প্রবেশ করার সময় যদি একটা দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যদি বাজারে ঢোকার সময় এই দোয়া বলে প্রবেশ করে, আল্লাহ তাকে 10 লক্ষ নেকি দান করে। আল্লাহ তার 10 লক্ষ গুনাহ মাফ করে। আল্লাহ তার 10 লক্ষ মর্যাদা বাড়িয়ে দেয়। খেয়াল করুন, একটা দোয়া মাত্র 10 সেকেন্ড লাগে, 15 সেকেন্ড লাগে বলতে। বাজারে ঢোকার সময় যদি কেউ বলে, আল্লাহর নবী বলছেন তাকে 10 লাখ নেকি দেওয়া হবে, 10 লাখ গুনাহ মাফ করা হবে, 10 লাখ মর্যাদা আল্লাহ তার বাড়িয়ে দিবে। তাহলে মুখটা হচ্ছে নেকি ছাপানোর মেশিন। আল্লাহর নবী বলছে, দিনে 100 বার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাকে 1000 নেকি দান করেন। কোন ব্যক্তি যদি বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুল ফিল জান্নাহ, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়। তার মানে এই জিকির করার মাধ্যমে আপনি জিকির করলেন, জান্নাতে গাছ লাগলো, এর মানে বোঝা যায় আপনি জান্নাতেও যাবেন। আমার কথা মনে হয় বোঝেন নাই। আপনি জিকির করলেন, জান্নাতে গাছ লাগানো হলো, আর আপনি জাহান্নামে গেলেন, হইলো এটা? তার মানে গাছ লাগানো হলো মানে পরোক্ষ যাবেন, ওই গাছের ফল আপনি খাবেন। তাহলে জবানটা হলো নেকি ছাপানোর মেশিন। এই নেকি ছাপানোর মেশিন দিয়ে যদি গিবাতের গুনাহ ছাপান, আপনার চাইতে বোকা, আপনার চাইতে পাগল আল্লাহর জমিনে কেউ আছে বলে আমি বিশ্বাস করি না। বলবেন কেমন? ধরেন একটা ছেলের আজকে খুব সুন্দরী একটা মেয়ের সঙ্গে বিয়ে হবে। খেয়াল করুন, ছেলেদেরকে বিয়ে দেন তো আপনারা? ছেলে মেয়েদেরকে বিয়ে দেন? কত বছর বয়সে? 18 বছর বয়সে এই এলাকাতে ছেলের বিয়ে দেয়, এতই সোজা? 28 বছর হয়ে যায়, তাও নাকি ওর দুধ দাঁত এখনো পড়ে নাই, আর 18 বছরে বিয়ে দিয়ে দেয়। কয় বছরে দেন বলেন তো? 28 বছরে তো বর্তমানে মানুষ বুড়া হয়ে যায়। যে খাবার ফরমালিন দেওয়া খাবার খায়, যেভাবে চাল চলনোর, সারা রাত ফোন চালায়, ফোন চালাইতে চালাইতে রাত শেষ, ঘুম থেকে উঠে দেখে দিন শেষ। ফোন চালাইতে চালাইতে রাত শেষ, এখন তো ঘুমাতে হবে, ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে বিকাল 3টা, দিনও শেষ।
তো এরা 28 বছরে বুড়া হয়ে যায়, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন, অনেক গুনাহ থেকে বেঁচে যাবে। যদি আমারও এখনো বিয়ে হয় নাই, আল্লাহ যেন আমাদের সব যুবকদেরকে তাড়াতাড়ি বিয়ে করার তৌফিক দান করে, বলেন আমিন। দেখছেন আমিন বলার সাউন্ড ভাই, মনে তো বলছে আজকেই বিয়ে সব কয়টার দিয়ে এখান থেকে যাই, আমিও বিয়ে করে এখান থেকে যাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইয়ার কি নয়, বিয়ে করতে হবে। বিয়ে যদি করেন সব সমস্যা রিজিকের ভয় করেন, হেল্প করবে যিনি, তিনি কে? আল্লাহর নবী বলেছেন 1655 নম্বর হাদিস, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদাআ ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা। আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহর সাহায্য করার দায়িত্ব হয়ে যায়। 3 শ্রেণীর মানুষ। ভাই ডান দিকে আসেন, বসেন, জায়গা আছে। আলোচনা সব কয়টা বক্তা যা এসেছে না, আজকে ফাটাফাটি আলোচনা হবে ইনশাআল্লাহ। অনেক মানুষের অন্তর আজকে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। অনেক মানুষ জান্নাতের দিকে হাঁটবে ইনশাআল্লাহ। আপনারা বসেন ভাইজান, আমরাও আলোচনা করছি গুছিয়ে গুছিয়ে, আপনাদেরও ভালো লাগবে, বসেন ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ যাদের উপরে আল্লাহ সাহায্য ওয়াজিব করে দিয়েছেন। 1, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদাআ, ওই ব্যক্তি, ওই মানুষ যে কাজের বিনিময়ে বিক্রি হয় এবং কাজকে পুরা করে দেয়, চেষ্টা করে। মানে ভাই আপনার থেকে 5000 টাকা নিলাম, এই জায়গার ইট আর মাটিগুলো আমি ওই জায়গাতে নিয়ে দিয়ে দিব, এই যে একটা চুক্তিতে 5000 টাকা নিলাম, যেই ব্যক্তি কাজ পূরণ করে দেওয়ার চেষ্টা করে, তাকে যিনি সাহায্য করে তিনি কে? 3 নাম্বার হচ্ছে আল্লাহ নবী বলেছেন আন-নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই যুবক, ওই যুবতী যে বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র রাখতে চায়, তার রিজিকের দায়িত্ব, তার খাবার দায়িত্ব, তার চলাফেরার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ। সুতরাং বিয়ে দিয়ে দিবেন। তো যেই কথা বলতে বলতে এইদিকে আসলাম, মুখ হচ্ছে নেকি ছাপানোর মেশিন। ধরেন একটা ছেলেকে এই আপনার হচ্ছে গিয়ে হলো একটা খুব সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হলো। বর্তমানে তো এই উদাহরণ দিতে গেলে আমির হামজা সাহেব এক উদাহরণ দিয়ে ফেসে গেছে, ঠিক না? আমির হামজা সাহেব একটা মেয়ের উদাহরণ দিছে না ভাইরে, বলতে বলতে অনেক কথাই মুখ থেকে বের হয়ে যায় বা চলে আসে আর কথা। আপনারাও এমন মানুষ, তখন ঠিকই ওই জায়গাতে ঠিক ঠিক বলছে, ওই আবার এসে ফেসবুকে ওনার নামে উল্টাপাল্টা লিখতেছে। তা আমি আবার উদাহরণ দিয়ে কোন বেকায়দায় পড়ি আল্লাহ ভালো জানে। যাই হোক, ধরেন একটা সুন্দরী মেয়ের সঙ্গে কাউকে বিয়ে দেওয়া হলো। এখানে একটি কথা, আলেমদের নিয়ে সমালোচনা করবেন না। আলেমদের মাংস, মানুষের গিবাত করা মানে কি খাওয়া? মরা ভাইয়ের মাংস খাওয়া। আর আলেমদের মাংস আরো বেশি বিষাক্ত। যারা এই মাংস খাবে, আলেমদেরকে নিয়ে কথা বলবে, তাদের ইজ্জত ছোট করবে, আমার ভাইরা, তারা দুনিয়াতে সম্মানের সাথে টিকতে পারে না। তারা বিষাক্ত মাংস খেয়েছে, ওদের টিকা মুশকিল আছে। একজন সালাফ বলেছেন, মানুষের নিন্দা করা মানুষের মাংস খাওয়ার সমান, মরা ভাইয়ের মাংস খাওয়ার সমান। আর কেউ যদি আলেমদের নিন্দা করে, আলেমদের মাংস খায়, তো জেনে রাখুক এটা আরো বেশি বিষাক্ত। সম্মানিত ভাইয়েরা, আলেমদের ব্যাপারে কথা বলতে সতর্ক হবেন। সাধারণ আম পাবলিক জবান থেকে আলেমদের জন্য কোনো কথা বলবেন না, সাবধান হবেন। যাই হোক, যে কথা বলছিলাম, একটা সুন্দরী মেয়েকে ধরেন বিয়ে দিয়ে দেওয়া হলো একটা ছেলের সঙ্গে, আর তাকে একটা টাকা ছাপানোর মেশিনও ওই দিন দিয়ে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে যে তোমার কাছে টাকা ছাপানো মেশিন থাকবে একদিন, আর আজকে তোমার কাছে মেয়েটাও থাকবে একদিন। বলেন ওই যুবক কি মেয়েকে নিয়ে বাসর করতে যাবে বিয়ের পর, নাকি টাকা ছাপানোর মেশিন নেবে? সবাই না বললে হবে না। ওই কি মেয়ের সঙ্গে বাসর ঘরে ঢুকবে, না টাকা ছাপানোর মেশিন নিবে? বলবে আজকে সারা রাত ঘুমাবো না, খালি টাকা ছাপাবো। টাকা ছাপাইলে এরকম মেয়ে পিছে পিছে অনেক ঘুরবে। বলেন কোন যুবক যদি ওই টাকা ছাপানোর মেশিন বাদ দিয়ে ওই মেয়েকে নিয়ে বাসর ঘরে যায়, আর সকালবেলা মেয়েও হারালো, টাকা ছাপানোর মেশিনও হারালো, ওকে আপনারা কি বলবেন? বোকা বলবেন কিনা? বলেন বোকা বলবেন কিনা? যে পাগল, তুই টাকা ছাপানোর মেশিন ছেড়ে ওই মেয়ে নিয়ে পাগল হয়ে গিয়েছিস। ঠিক তেমন আমি আপনাকে বলবো, আপনিও তার মতো পাগল। যে আল্লাহ আপনাকে নেকি ছাপানোর একটা মেশিন দিয়েছে, মুখ নেকি ছাপানোর একটা মেশিন দিয়েছে। এই নেকি ছাপানোর মেশিন দিয়ে আপনি গিবাতের গুনাহ ছাপান। এই নেকি ছাপানোর মেশিন দিয়ে যেই নেকি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই নেকি ছাপানোর মেশিন দিয়ে আপনি মানুষকে গালি দেন। এই নেকি ছাপানোর মেশিন দিয়ে আপনি মানুষের গিবাত করেন। এই নেকি ছাপানোর মেশিন দিয়ে আপনি মানুষের ব্যাপারে তহমত লাগান, অভিশাপ দেন। আর এইটা আপনার নেকি ছাপানোর
মেশিন, এটা দিয়ে আপনি কেন গুনাহ ছাপাচ্ছেন? বোঝা যায় ওই যুবক যে টাকা ছাপানোর মেশিন না নিয়ে মেয়ে নিলে বোকা বলেন, আপনি ওর চাইতে বড় বোকা আর পাগল। এই জন্য নেকি ছাপানোর মেশিন দিয়ে গুনাহ ছাপান। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, জবান আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে এবং জবান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। 4246 নম্বর হাদিস, আবু দাউদ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, মা আকসারু মা ইউদখিলুল জান্নাহ, আল্লাহর নবী বলেন তো মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে কি নিয়ে যায়? আল্লাহর নবী বললেন, এক আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক, আল্লাহ ভীতি আর উত্তম চরিত্র মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যায়। ওয়া সুইলু, আবার তাকে প্রশ্ন করা হলো, মা আকসারু মা ইউদখিলুন নার, আল্লাহর নবী বলেন সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে কি নিয়ে যায়? আল্লাহর নবী বললেন দুইটা জিনিস, আল ফামু ওয়াল ফারজ, একটা হচ্ছে মানুষের মুখ আর একটা হচ্ছে মানুষের লজ্জাস্থান। এই দুইটা জিনিস তাকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। তাহলে আমরা এটা দিয়ে নেকি ছাপাতে চাই তো? ভাইজান আরো কথা বলতে হবে, সময় অল্প, এই পয়েন্টটা এখানে ইতি করে দিলাম। তাহলে এই পয়েন্টে যেটা বললাম, মানুষের নিন্দা করা করবেন আপনারা? আওয়াজ করে বলতে হবে, করবেন আপনারা? করা কি উচিত হবে? হবে না। এটা একটা ব্যক্তিগত গুণ, আমরা সবাই ছাড়বো, বলেন ইনশাআল্লাহ। এখানে আরেকটি হাদিস বলে এই পয়েন্ট শেষ। 1931 নাম্বার হাদিস, তিরমিজি। আল্লাহর নবী বলেছেন, আপনার আমার সামনে যখন মানুষের গীবাত করা হয়, মানুষের নিন্দা করা হয়, মানুষের সম্মান নষ্ট করা হয়, আপনি আমার একটা কাজ রয়েছে, আপনি আমি ওই হারামটাকে বাধা দেব। পারবেন তো? হারামটাকে কি করব? বাধা দেব। বলবেন হুজুর হারামটাকে বাধা দিয়ে আমার লাভ কি? আমি ওই জায়গা থেকে কেন ওই কাজ করতে যাব? আমি বলবো শোনেন, যদি আপনার মানুষের নিন্দা হচ্ছে, মানুষের সম্মান নষ্ট করা হচ্ছে, এমন জায়গাতে গিয়ে বাধা দেন। আল্লাহর নবী বলেছেন, বাআসাল্লাহু মালাকান ইয়াহমিল লাহমাহু ইয়াউমাল কিয়ামাতি মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত মানুষ যারা মানুষকে মানুষের সম্মান নষ্ট হওয়া থেকে বাঁচাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের জন্য একটা ফেরেশতা নিযুক্ত করবেন। ওই ফেরেশতার কাজই হলো ওই মানুষের বডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস বুঝলেন? আপনি যদি মানুষের সম্মান বাঁচান, পরকালে বিচারের ময়দানে হাসরের দিন আল্লাহ একটা আপনার জন্য ফেরেশতা নিযুক্ত করবে। ওর কাজই হলো আপনার বডিতে যেন জাহান্নামের আগুন না লাগে, নিরাপদে যেন আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, এই কাজ করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়েন্ট ইতি করে দিলাম। তাহলে আমরা মানুষের নামে নিন্দা করব? জোরে বলেন, মানুষের নামে নিন্দা করব? আমার ভাইরা, দ্বিতীয় ব্যক্তিগত পাপ হচ্ছে কৃপণতা করা। কৃপণতা কথা কে এখন আর বলে না, কেউ কিছু কয় না। কৃপণতা করা বোঝেন? দান করতে চায় না, বউরেও খাওয়ায় না, বাচ্চারেও খাওয়ায় না, নিজেও ভালো পড়ে না, ব্যাংকে টাকা রেখেছে, আমাদের জয়পুর হাটের বাসায় বলে সব ছাতা পড়ে যাচ্ছে টাকায়। বোঝেন তো? কৃপণতা যে গুনাহ, এটা কি আপনাদের জানা আছে? হায়রে, এর যে কি শাস্তি দেখেন তো। আপনাকে আমি একটু দেখাই। আমার ভাইরা, আপনাকে ঠান্ডায় জমে গেছেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। কথাগুলো কি দলিল প্রমাণ সহ হচ্ছে? মাশাআল্লাহ। দলিল প্রমাণ ছাড়া আমরা কোনো কথা শুনতে রাজি নয়। দলিল প্রমাণ ছাড়া কথা শোনা, আমল করা মানে ওই ব্যক্তির ইবাদত করা, কোরআন হাদিসের অনুসরণ করা নয়। সূরা তাওবা 9 নাম্বার সূরা, আয়াত নাম্বার 31, আল্লাহ বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় কতক মানুষ তারা তাদের উলিয়াদেরকে, নিশ্চয় কতক মানুষ তারা তাদের হুজুরদেরকে তারা তাদের রব বানিয়ে নিয়েছে, তারা তাদের আল্লাহ বানিয়ে নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা একদিন আদি ইবনে হাতেমের সামনে পড়লেন, যেই হাদিসটা 3095 এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সামনে এসে হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী আদি ইবনে হাতেমকে দেখলেন তার গলার মধ্যে একটা ক্রুশ ঝুলানো আছে, একটা মূর্তি ঝুলানো আছে। আদি ইবনে হাতেমের গলার মধ্যে একটা মূর্তি আর ক্রুশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে এই আয়াতটা তার সামনে তেলাওয়াত করলেন,
নাটোরের মানুষ একটু আওয়াজ করে বলতে হবে, আপনার আমার ছেলের গলার মধ্যেও অনেক সময় এরকম ক্রুশ ঝুলা, জোরে বলেন, থাকে কি থাকে না? কি থাকে? গলার মধ্যে এম, গলার মধ্যে আর, গলার মধ্যে এস, গলার মধ্যে ওই বিভিন্ন ডাব্লিউ, বিভিন্ন অক্ষর ঝুলায় রাখে। জোরে বলেন, রাখে কি রাখে না? যদি প্রশ্ন করেন, ভাই তোমার গলার মধ্যে এইটা কেন, এই গলার মধ্যে আর ঝুলিয়ে রেখেছো কেন? বলছে আরতে রুজি না, ওকে সারা বুঝি না, ওরে পুরা তো আর গলায় ঝুলিয়ে রাখতে পারি না, এই জন্য ওর নামের প্রথম অক্ষর ঝুলিয়ে রাখছি। জোরে বলেন, রাখে কি না? আদি ইবনে হাতেম একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে এসেছে, আল্লাহর নবী বলছেন খোলো এই মূর্তি খোলো। তারপর তিনি কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করলেন। আয়াতটি তেলাওয়াত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে আয়াত পড়ে শোনালেন, নিশ্চয় তারা তাদের ধর্মগুরুকে আল্লাহ হিসেবে গ্রহণ করেছে। তখন আদি ইবনে হাতেম প্রতিবাদ করে বলল, আল্লাহর নবী, নিশ্চয় আমরা তাদেরকে আমাদের রব হিসেবে মানি না, আমাদের আল্লাহ হিসেবে মানি না, আপনি কেন এই কথা বললেন তাদেরকে আমার রব হিসেবে মেনে নেই? তখন আল্লাহর নবী তখন তাদেরকে বলল, আদি তোমরা কি তারা যেটাকে হালাল বলে এটাকে হালাল বলে মেনে নাও? বলে হ্যাঁ আল্লাহর নবী, আমরা তো তা তো করি। তো আল্লাহর নবী বললেন, ওরা যা হারাম বলে মেনে নেয় তোমরা কি হারাম বলে মেনে নাও? বলে হ্যাঁ তা তো নেই। আল্লাহর নবী বলল, এইটাই হচ্ছে তাদের ইবাদত করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমান সময়ে আমরা অনেক জিকির দেখতে পাই, জিকির করে মুর্শিদ আমার উজুরি শাহ কি মহিমা জানে, গলায় রশি পরাইয়া আস্তে আস্তে কি জানি আস্তে আস্তে টানে। তারপর কি শব্দ যে করেছে, ওই শব্দ আমি অনেক করার চেষ্টা করেছি, আমি পারি নাই। উনি ভালো জানে ওই শব্দ উনি কোন দিক দিয়ে বের করে, আমার জানা নাই। আমি মুখ দিয়ে নাক দিয়ে চেষ্টা করছি, আমার বের হয় না। উনি কোন দিক দিয়ে বের করছে উনিই ভালো জানে। এখন কথা হলো, এই যে এই কথাগুলো বলে আপনাকে আমাকে নাচাচ্ছে আর জিকির করাচ্ছে, এই যে হু 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 মার্কা জিকির, জোরে বলেন এর দলিল আছে? জোরে বলতে হবে আছে। যদি বলেন হুজুর দলিল দেন, বলবে আমাদের বুজুর্গরা করেছে, দলিল শেষ। যদি বলেন হুজুর দলিল দেন, বলবে আমাদের আকাবিররা করেছে, দলিল শেষ। যদি বলেন হুজুর দলিল দেন, বলে আমাদের ওই হচ্ছে তরিকার জিকির। যেই দলিল, যেই আমলের দলিল তরিকা পর্যন্ত গিয়ে শেষ হয়, আল্লাহর রাসূল পর্যন্ত যায় না। যে ইবাদতের দলিল আল্লাহ পর্যন্ত যায় না, ওগুলো ইবাদত নয়, ওগুলো জিকির নয়, ওগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কখনো ইবাদত হতে পারে না। আমার ভাইরা সাবধান হতে হবে। তারা আপনাদের আমাদেরকে বিনা দলিলে কথা শোনায়, জাল কথা শোনায়, জাল। মায়ের দিকে তাকালে একটা কবুল হজের নেকি হয়, শুনেছেন না শোনেন নাই? আল্লাহ নবী বলেছেন মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 153-54 নম্বর হাদিস, ইয়াকুনু ফি আখিরি জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয় এমন কতক মানুষ তোমাদের সামনে প্রকাশ পাবে, আবির্ভাব ঘটবে, যারা তোমাদের সামনে এমন কথা বলবে, আনতুম ওয়ালা আবাউকুম, তোমরাও কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদারাও কোনোদিন শোনে নাই। আল্লাহর নবী তখন বললেন, তোমরা তাদেরকে নিজের কাছ থেকে দূরে রাখো, তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো। লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, তারা যেন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে না পারে। আমার ভাইরা, তাহলে এরা আপনাকে বলছে কবুল হজের নেকি হয় মায়ের দিকে তাকালে, একটা মহা জাল হাদিস, এইটার উপরে আমল করা যাবে না। আবার গানও বানাইছে, তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর, তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর। মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজ আকবর, আপন মায়ের দিকে নজর কর। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। ওদের হাতে এত সময় জাল হাদিস বলে, আবার গানও বানায়, আবার বলে আব্দুল কাদের জিলানী ভাজা ডিমের মধ্যে মুরগির বাচ্চা ফুটিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। একটু আগে যে দোয়াটা পড়েছি না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত, যিনি মৃত্যু দেন তিনি কে? যিনি হায়াত দেন, হায়াতের মালিক কে? তো আপনি যদি বলেন আব্দুল কাদের জিলানী ভাজা ডিমের মধ্যে তাজা বাচ্চা ফুটিয়ে দিল, তো জীবন মৃত্যুর মালিক আল্লাহ থাকলো না আব্দুল কাদের জিলানীকে বানিয়ে দিলেন? ঈমান কি আছে না গেল?
ওইটাতেও গান বানিয়েছে, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া আমার বড় পীর আউলিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া। আবার বাচ্চাই তাজিম করে বড় পীরকে চিউ চিউ করিয়া, বাচ্চাই তাজিম করে বড় পীরকে চিউ চিউ করিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া আমার বড় পীর আউলিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আমার ভাইরা এই মিথ্যা গাঁজাখুরি কথা আপনাকে আমাকে শোনায়, আর কেউ কেউ তাদেরকে হাজার হাজার টাকা দেয়, এগুলো কথার সঙ্গে আমরা কখনো একমত নয়। আমার ভাইরা এদের নিয়ে দুইটা কথা না বললেই নয়, কথা যেহেতু একটু এসেইছে বলেই নেই ভাই। এরা বর্তমানে কিছুদিন আগে মাজার ভাঙছিল দুই একটা, এদের কলিজায় আগুন লেগে গেছে, ঠিক কি না? একজন আছে নামের শেষে জিলাপি লাগায়, যেটা লাগায় আমি ওইটা বলবো না, উনি জিহাদি, কোথায় জিহাদ করতে গেছে উনি, নামের শেষে জিলাপি বিভিন্ন আছে। এই বক্তাগুলো গলা তাদের শুনলে, চিল্লানি শুনলে আপনি ওখানে বলবেন বাপরে কি বুঝি এইটা। তাদের কলিজায় আগুন লেগে গেছে। মাজারগুলোতে যত অনৈতিক কাজ হয়, এরকম অনৈতিক কাজ অন্যান্য জায়গাতে খুব কমই হয়, কথা বলেন ঠিক কিনা? নারী পুরুষ বেপরদা হয়ে যায়, গাজার পাতিল নিয়ে ঘোরাফেরা করে, ওপেনে প্রকাশ্যে গাজা খায়, কেউ কিছু বলে না। আবার একদল তো আছে গাজা বলতেই দেবে না, না গাজা কোনো শব্দই নাই, ওটা সিদ্ধি পাগলারা খায়, তোমরা পুঁই শাক খাও, আমরা ওই শাক খাই। কথা মনে আবার বোঝেন নাই? ওইটাও তো শাক পাতা, তোমরা পুঁই শাক খাও, ওইটাও তো পাতা, আমরাও এইটাই খাই। তোমরা পুঁই শাক খাও, আমরা ওই শাক খাই। ওইটা গাজা বললেই হবে? ওটা সিদ্ধি আল্লাহর পাগলারা খায়, ওইটা গাজা বলে কোনো ওয়ার্ড নাই। আবার বলছে আমি মুজিবুর বশর ময়েজ ভান্ডারীর মুরিদ। আমার ভাইরা বলে কি বলে না? এই জন্য এদেরকে আমি বলি, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা। ঠিক কিনা? ঠিক কিনা বলুন? এত ছোট যে মানে যার ওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। সালাত সিয়াম নাই কো তাদের, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়ে। ঠিক কিনা? মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, আমল সব নষ্ট হবে, থাকবে না ওদের ঈমান। ওরা দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত পীরেরা মানুষের সিজদা নেওয়ার কারণে, মানুষদেরকে মুশরিক বানানোর কারণে লড়াই তো থাকবে। আব্দুল মুক্তাদিরের শরীরে এক বিন্দু রক্ত যতদিন আছে, এদেরকে আমি মুশরিক বলবই। যদি থামাতে চান আমাকে মেরে ফেলেন, এর আগে এদেরকে মুশরিক বলে আমি আব্দুল মুক্তাদির বন্ধ করব না, যতদিন এরা তওবা না করবে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান কথার এদিকে না নিয়ে যাই, যে কথা বলতে বলতে এত দূর আসলাম, দলিল প্রমাণ সহ ওয়াজ হচ্ছে তো, দলিল প্রমাণ সহ ওয়াজ করতে হবে, এর কোনো বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নাই। চলেন আমি একটা পয়েন্ট আপনার সামনে নিলাম, সেটা হলো মানুষ কৃপণতা করা। সংক্ষেপে বলে এই পয়েন্টটা ইতি করে দেব। আমরা কৃপণতা করি কি করি না? এ ভাই কৃপণ বোঝেন তো, আগে কৃপণ বুঝাই আপনাকে। নিজেও খায় না, বউরেও খাওয়ায় না, দানও করে না, সব জমা করে রাখে। আরো সহজ করে কৃপণ চেনাই। এক কৃপণ বিয়ে করার পর শ্বশুর বাড়ি থেকে 2 লিটার দুধ, শ্বশুর বাড়ি থেকে 2 লিটার দুধ, কিছু সেমাই পত্র, 5 লিটারই ধরেন, অত কম না ধরি। ও কৃপণ বলে কি আর শ্বশুরও কৃপণ? 5 লিটার দুধ দিছে, 2 কেজি 5 কেজি সেমাই দিছে, যা যা দেওয়া লাগে দিছে। তো এখন দুধ রান্না করছে, দুধের উপরে সরের উপরে মাছি পড়লে কিন্তু সর অনেকগুলোর গায়ে লেগে যায়, যায় না? তো ওই কৃপণ করেছে কি, বউ খাবার দিতে গেছে, দিতে দেখে ওর মধ্যে একটা মাছি পড়ে আছে। বউ করেছে কি, ওই মাছিটা তুলে ফেলে দিতে চাচ্ছে। ওই কৃপণ বলতেছে না না ফেলে দিও না। কেন ফেলে দিব না তো কি করবো? বলে এইদিকে দাও। ওই কৃপণ করছে কি, ওই মাছিটারে নিয়ে বলছে ওরে আস্তে একটা চোষা দেয়, ওর গায়ে যা সরটর আছে সব আমার মুখে যাক। বলে একটা চোষা দিয়ে বের করে দেখে পুরাপুরি পরিষ্কার হয়নি, গা তো খসখসে, সর কি এক চোষায় বের হবে? ভাবছে আরেকটা দেই, দিয়ে দেখে তাও একটু লেগে আছে। আরেকটা ভালো করে দিতে গেছে, আর পেট গেছে ফেটে।
এইবার বলছে এইবার উসুল হইছে, এর নাম হচ্ছে কৃপণ। কথা কি বুঝতে পেরেছেন ভাইজান? এ হচ্ছে কৃপণ। কৃপণতা করা ইসলামে জায়েজ নাই। আল্লাহ কোরআনুল কারীম সূরাতুত তাগাবুন আয়াত নম্বর 16 তে আল্লাহ বলছে, ওমাই ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছে নিশ্চয় যারা কৃপণতা থেকে নিজেদেরকে হেফাজত করতে পেরেছে, কৃপণতা থেকে নিজেদেরকে বাঁচাতে পেরেছে, তারাই সফল কাম হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কৃপণতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদাবুল মুফরাদ 4474 নাম্বার হাদিস, আদাবুল মুফরাদ 474 নাম্বার হাদিস। আল্লাহ নবী বলেছেন, ইয়াকুম ওয়াসশুহা, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, তোমরা কৃপণতা করা থেকে বেঁচে থাকো। কেন? আল্লাহ নবী বলেছেন, নিশ্চয় কৃপণতা তোমাদের সাফাকু দিমাআহুম ওয়া কাতউ আরহামাহুম ওয়া যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেছে নিশ্চয় কৃপণতা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে আপনার হচ্ছে কি হলো বিশৃঙ্খলা এবং হানাহানির মধ্যে লিপ্ত করে দিয়েছে। তো আল্লাহ নবী বলেছেন, আজ যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা কৃপণ হয়ে অন্যের উপরে জুলুম করবে তারা জেনে রাখো হাসরের ময়দানে জুলুম তোমাদের সামনে অন্ধকার হয়ে আসবে। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে কৃপণতা আল্লাহ নবী বলছে তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংসই করে দিয়েছে। কেমন? কারণের দিকে তাকায় দেখেন, সম্পদ তো অনেক ছিল, তাকে বুদ্ধি দিত। কোরআন পড়বেন, সূরা কাসাস পড়বেন, পেয়ে যাবেন। ওইদিকে যাওয়ার সময় নাই। লোকজনেরা তাকে বুদ্ধি দিত, কারণ তোমার তো অনেক সম্পদ, আল্লাহর রাস্তায় দান করো না, আল্লাহর রাস্তায় দান করে তুমি তোমার পরকালের জায়গাকে ঠিক করে নাও। তখন সে বলতো, হ্যাঁ আমি এগুলো আমার বুদ্ধিতে পেয়েছি, বা আল্লাহ আমাকে দান করেছে, এগুলো দান করার কোনো দরকার নেই মানুষকে, এগুলো আমার কাছেই থাক। এই কথা সে বলতো। আল্লাহ কারণকে ধ্বংস করে দিয়েছে না দেয় নাই? আপনিও যদি কারণের মতো কৃপণ হন, আল্লাহ আপনাকেও ধ্বংস করে দিবে। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। আরেকবার বলেন নাউযুবিল্লাহ, তিনবার বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে সূরা লাইল 8 থেকে 10 নম্বর আয়াত পড়বেন। কোরআনুল কারীম সূরা লাইল 92 নম্বর সূরা 30 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যারা কৃপণতা করবে এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা, আল্লাহ তাদের জাহান্নামে যাওয়ার রাস্তাকে সহজ করে দিবে। ভাই আমার কথা কি আপনারা শুনছেন না অমনোযোগী হয়ে গেলেন? বুঝি শুনছেন তো? দেখি লিল্লাহি তাকবীর। খেয়াল করুন তো, আল্লাহ কোরআনে বলছেন সূরা লাইলের 8 থেকে 10 নম্বর আয়াতে, যারা কৃপণতা করবে ওয়া কাযযাবা বিল হুসনা, সঠিকটা থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলছেন ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা, আল্লাহ তাদের জাহান্নামে যাওয়ার রাস্তাকে সহজ করে দেয়। তার মানে যে কৃপণ, আল্লাহ বলে যা তোর জাহান্নামে যাওয়া সহজ, তুই সহজেই জাহান্নামে চলে যা। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির সম্পদ আছে ওই ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান না করে, ওই ব্যক্তি যদি কৃপণতা করে, পরকালে তার জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করছে। আপনি ইবনু মাজাতে হাদিস পেয়ে যাবেন 4131 থেকে 4135 পর্যন্ত পড়বেন। সব কয়টা হাদিস একই মর্মে। আল্লাহর নবী বলেছেন, একটা ব্যক্তির অনেক সম্পদ আছে, কোনো অসুবিধা নেই, তবে আল্লাহ নবী বলেছেন ওই সম্পদটা হালাল পথে উপার্জন করতে হবে এবং ভালো ভালো করতে ব্যয় করতে হবে। আল আকসারুনা হুমুল আসফালুনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি যার অনেক সম্পদ আছে হাসরের ময়দানে সে অপমানিত হবে। ইল্লা মান ক্বালা, কিন্তু যে বলে আমার সম্পদটা বিল মালি হাকাদা, ওখানে ব্যয় করো, হাকাদা ওখানে ব্যয় করো, ওয়া কাসাবাহু মিন তাইয়্যিব, এবং সেটা হালাল পথে ওই ব্যক্তি উপার্জন করেছে, ওই ব্যক্তি পরকালে বিপদগ্রস্ত হবে না। তাহলে কৃপণ যে হবে, পরকালে ওকে আল্লাহর কাছে ধরা খেতে হবে, শেষমেশ ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। ভাইজান আমাদেরকে কৃপণতা থেকে হেফাজত হতে হবে না? হবে না? পরিবারের জন্য, আপনজনের জন্য ব্যয় করবেন তো? হ্যাঁ, ব্যয় করতে গিয়ে বাড়াবাড়ি করা যাবে না, সারাসারিও করা যাবে না। আল্লাহ কোরআনুল কারীম এখানে একটা জিনিস খেয়াল করেন, তাহলে ব্যয় করবেন কিভাবে? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, সূরা ইসরা বানি ইসরাইলের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে তারা কার ভাই? কার ভাই? শয়তানের ভাই। এবং সূরা আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যে অপচয় করে তাকে আল্লাহ ভালোবাসে না।
এখানে একটা রয়েছে তাবজির শব্দ এসেছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানা, আল্লাহ নবী বলছেন ইন্নাল মুবাজ্জিরিন, তাহলে এখানে তাজরিব শব্দ এসেছে, তাবজির শব্দ এসেছে। আর আরেকটা এই দ্বিতীয় আয়াতে শব্দ এসেছে ইসরাফ। খেয়াল করুন, শব্দের ব্যাখ্যা নেন। একটা এসেছে ইসরাফ শব্দ, আরেকটা এসেছে তাবজির শব্দ। তো এখন কথা হলো দুইটার বুঝ কি? একটা বুঝ হচ্ছে সূরা বানী ইসরাইলের 27 নম্বর আয়াতে আল্লাহ যেটা অপচয়ের কথা বলেছেন, এটা হলো শয়তানের ভাই বলেছেন। এটা কোন অপচয়? যে অপচয়টা করলে, যেই জিনিসটা করলে কারো কোনো কল্যাণ হয় না। এই যে মূর্তি বানানো হয়েছিল বাংলাদেশে, ওর বাপের মূর্তি বানিয়েছিল মোড়ে মোড়ে। কার বাপের? এখনো ভয় যায়নি ভাই, এখনো ভয় যায়নি। এমনি ওরা ভয় দেখাচ্ছে যে বর্ডারের কাছে আছি, হইলাম পার। এখনো আপনাদের ভয় যায় নাই। এমনি ওইটুকু ভয় এমনি ওরা দেখাচ্ছে। জালেমদের পা চাটতে ওদের দেওয়া খুদ খেতে খেতে আপনার জবানে চড়া পড়ে গেছে, এই জন্য আওয়াজ আপনার মুখ থেকে বের হয় না। ওই যে ওর বাপের মূর্তিগুলো বানিয়েছিল, যেগুলো মানুষজন লাথি মেরে ভেঙে ফেলে দিল, আবার কত মানুষ শরম লজ্জা ত্যাগ করে ওই মাথার উপরে চড়ে ওখানে প্যান খুলে প্রস্রাব করে দিচ্ছে। ভিডিও দেখেছেন না? দেখেন নাই? আমি বললাম এ আবার কোন ইট পাটকেল দিয়ে আরে আল্লাহ রে বানাইছে। অতগুলা মানুষ আছে, ও মাথার উপরে তাও কায়দা করে করতেছে, কেউ যেন দেখতে না পারে ওর জায়গা জাতি, সব কায়দা করেই করতেছে। যাই হোক, তো এই যে এই মূর্তিগুলো ভাঙলো, কোটি কোটি টাকা খরচ হয়েছিল না হয় নাই? কোটি কোটি টাকা খরচ হয়েছিল না হয় নাই? শত শত মানুষের মজুরি নষ্ট, মানে তার খাটনি নষ্ট হয়েছিল না হয় নাই? বলেন ফলাফল কি? বলেন ফলাফল কি? এইটাই হচ্ছে ওই অপচয় যেটা আল্লাহ সূরা বানী ইসরাইলের 27 নম্বর আয়াতে বলছেন, এই ধরনের অপচয় যারা করে আল্লাহ তাকে পছন্দ করে না। আরেকটা শব্দ আসলো ইসরাফ শব্দ। তাহলে ইসরাফ মানে কি? আপনি দোকানে শার্ট কিনতে গেছেন, জুব্বা কিনতে গেছেন, আপনার জুব্বা লাগবে 5টা, কিনলেন 10টা, এটা হচ্ছে ইসরাফ, এইটাও হচ্ছে অপচয়। আল্লাহ এই অপচয়কারীকে ভালোবাসে না। তাহলে অপচয় একটু ফালতু ব্যয় করা যাবে না, বেশি বেশি অপচয় করা যাবে না। কি করতে হবে? আল্লাহ কি করব? তাহলে অর্থ সম্পদ তো দিয়েছেন আমাদেরকে কিছু, কি করব? আল্লাহ বলছে সূরা ফুরকান 25 নম্বর সূরার 67 নম্বর আয়াতে আল্লাহ রহমানের বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলছেন, আল্লাহ বলছেন ওয়া বাইনা জালিকা কওয়ামা, আল্লাহ বলছেন ওয়া কানা বাইনা জালিকা কওয়ামা, যারা রহমানের বান্দা হবে তারা খরচ করার সময় বেশিও করবে না, কমও করবে না, এরা দুইটার মাঝখানে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা অর্থ সম্পদ ওই কৃপণতাও করব না, আবার অতিরিক্ত ব্যয়ও করব না, আমরা প্রয়োজন মতো আমাদের ব্যয় করব। বলেন ইনশাআল্লাহ। এখানে আরেকটি কথা আমি আপনাকে বলবো, 4063 নম্বর হাদিস আবু দাউদ, 4063 নম্বর হাদিস আবু দাউদ। আল্লাহর নবী দেখেন, অনেক সময় আমরা সিরা কাপড় পরি, অসল মার্কা কাপড় পরি, আর বুজুর্গি ভাব দেখায়। ওর কাপড়ের মধ্যে ছাতা পরে গেছে, বগা ধরে গেছে, ওই একটা কাপড় পরে এসেছে, ইস্ত্রি করা নাই, কিছু করা নাই, উনি বুজুর্গ ভাব নেই। জোরে বলেন ঠিক কিনা? অনারম্ভ জীবন যাপন করে, অনারম্ভ জীবন যাপন করে। ওই মিয়া, তোমার এইরকম জীবন যাপন, তুমি ওই বগা ধরা কাপড় পরো বলছে? হাদিস নাম্বার বললাম, হাদিস নেন। আল্লাহর নবীর কাছে একটা সাহাবী আসলো, একটা ময়লা জড়সড় একটা মলিন একটা ময়লা যুক্ত অপছন্দনীয় একটা কাপড় পরে আল্লাহর নবীর সামনে আসলো। আল্লাহর নবী ওকে দেখে বলছে, আলাকা মালুন, তোমার কি কোনো সম্পদ নাই রে? তোমার কি কোনো সম্পদ নাই? কারণ আগে তো কিছু বলা যাবে না, গরিব লোকও তো হতে পারে, ঠিক না? আল্লাহর নবী প্রশ্ন করছে, আলাকা মালুন, তোমার কি কোনো সম্পদ নাই? তখন বলছে, হ্যাঁ আমার সম্পদ আছে। তখন আল্লাহ নবী বলল, মিন আইয়িল মাল, তোমার কি কি সম্পদ আছে বলো। তখন বলছে, কদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রকিক, আল্লাহ আমাকে দিয়েছে ইবিল উট, আল্লাহ আমাকে দিয়েছে খাইল ঘোড়া, আল্লাহ আমাকে দিয়েছে গানাম পশু, গরু আপনার হচ্ছে দুম্বা গরু ছাগল। 4 নম্বরে বলছে রকিক, আল্লাহ আমাকে পাহারাদার চাকর বাকরও দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে লোকটা ধনী না গরিব কি মনে হয়? খুব ধনী। তখন আল্লাহর নবী বলছে যে, আরে আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে, আল্লাহ তো তোমাকে সম্পদশালী করেছে, নিশ্চয় আল্লাহর সম্পদ মাল তার বান্দার উপরে প্রকাশ পাক, আল্লাহ এটা দেখে খুশি হয়। তার মানে আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সা দিছে, আপনি তার সৌন্দর্য ফুটিয়ে তুলুন,
আপনি অহংকার করবেন না। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে তাই আপনি দামিটা পড়ছেন, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে তাই সুন্দরটা পড়ছেন, এখানে অহংকারের কোনো কথা নাই। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই সাহাবীকে যখন প্রশ্ন করা হলো আল্লাহর নবী যে তোমার কি কি সম্পদ আছে, সাহাবী উত্তর কিভাবে দিল? আল্লাহ আমাকে দিয়েছে, কদ আতানি আল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছে। খেয়াল করেছেন শব্দ আপনারা? খেয়াল করেছেন যে আল্লাহ আমাকে দিয়েছে। আপনাকে যদি বলে ভাই আপনার কি কি আছে, কয় টাকা আছে, আপনি বলা শুরু করেন আমার 2টা পুকুর আছে, আমার 2টা বাড়ি আছে, আমার একটা কার গাড়ি আছে, আমার একটা মোটর সাইকেল আছে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো। কিন্তু কোনোদিন বলেন নাই আল্লাহ আমাকে দিছে। হে মানব, হে মানুষ, তোমার মুখ থেকে এই কথা বের হয় না আল্লাহ আমাকে দিয়েছে। আপনি বলেন আমার আছে, আমার আছে। আপনার মধ্যে আর সাহাবীদের মধ্যে রাত দিন তফাৎ দেখুন। দেখুন সাহাবী বলছে কদ আতানি আল্লাহ, নিশ্চয় আল্লাহ আমাকে দিয়েছে, উট দিয়েছে, ঘোড়া দিয়েছে, ছাগল বকরি দিয়েছে, চাকর বাকর দিয়েছে। তো আল্লাহ নবী বলছে তুমি তো ধনী, তুমি সুন্দর কাপড় চোপড় পরবে, এরকম কাপড় আর পরবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কৃপণতা করা যাবে? সন্তানের জন্য ব্যয় করবেন। মেয়ে পুরাতন কাপড় পরে আপনি এত ধনী মানুষ, বউ ছিঁড়া কাপড় পরে আপনি এত ধনী মানুষ, আপনি কেন এই আচরণগুলো করবেন? কেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণে আপনি খাবার কাপড় চোপড় দেন না? কেন কৃপণতা করেন? ভাইজান আপনি যদি তাদের খাবার জন্য ব্যয় করেন, কাপড় চোপড়ের জন্য ব্যয় করেন, যিনি আপনাকে নেকি দান করবে, সাদাকা করার, তিনি কে? আল্লাহ। আমার ভাইরা আর 2-1টি কথা আপনাকে এখানে বলি, শোনেন। যে ব্যক্তি কৃপণতা করবে, আল্লাহ নবী বলছে কৃপণতা আর ঈমান 2টা অন্তরে একত্রিত হতে পারে না। তিরমিজির হাদিস। আরেকটি হাদিস, কারণ সময় অল্প, এভাবে বলার সুযোগ হচ্ছে না। আল্লাহ নবী বলছেন প্রত্যেক দিন, বুখারীর হাদিস, 2টা ফেরেশতা জমিনে অবতরণ করে। একজনের কাজ হলো যে ব্যক্তি দান করে, শুধু মানুষের জন্য, তাদের জন্য দোয়া করে যে আল্লাহ এই ব্যক্তি দান করে, তুমি এর বাড়ায় দাও, বাড়ায় দাও। আরেক ব্যক্তিও দান করে না, কৃপণতা করে, আল্লাহ বলে এরে কমায় দাও, আল্লাহ এরে ধ্বংস করে দাও, এর সম্পদ নষ্ট করে দাও। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। তাহলে আমরা কৃপণতা করব না আল্লাহর ওয়াস্তে দান করব? ভাইজান আজকে আলোচনার এক পর্যায়ে আপনাদের কাছে ঈদগাহের জন্য কিছু চাওয়া হবে, তখন কি আপনারা দান করবেন? মানুষ যখন মরবে আল্লাহর কাছে একটা দাবি করবে। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন মানুষ মরবে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটু সময় দেন। কেন বলবে? তো আল্লাহকে বলবে, আল্লাহ মানে কেন এই সময়টা চাইবে? আল্লাহ বলছে, সে বলবে আল্লাহ আমি একটু দান করব, সাদাকা করব, ও আকুম মিনাস সালিহিন, এই দান সাদাকা করে আমি সৎ ইবাদতকারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহ আমাকে একটু সময় দেন। এ ভাই, এই লোকটা এই সময় নামাজ পড়তে চায় না, সালাত আদায় করতে চায় না, সেই সময় হজ করতে চায় না, যাকাত দিতে চায় না, উমরা করতে চায় না, দান করতে কেন চায়? হ্যাঁ, ও আচ্ছা, কথা কি আপনারা বুঝতে পারছেন না? আমার আওয়াজ কি মাইকের কম হচ্ছে? টনটনা মাইক, সমস্যা নাই। আরো 1 হাত দূরে থেকে কথা বললেও কথা নেবে। গতবারের মতো ওইটা না, মুখ ছাড়া কথা বললেও আমার আওয়াজ মাইকের চেয়ে বেশি হয়। এই আজকের মাইক ঠিক আছে, এটা টনটনা মাইক, কোনো অসুবিধা নাই, বোঝা যায় কথা। তো দান সাদাকা করতে চাই কেন? আমাদের জয়পুরহাটে একটা কথা আছে, বাংলাদেশে সব জায়গাতে আছে, যে অনেক সময় আমরা বলি জাতে মাতাল তালে ঠিক। তো এই লোকটা মরছে জানে মালাকুল মউত এসেছে। আমি যদি আল্লাহকে বলি আল্লাহ হজ করব, হজ তো যখন তখন করা যায় না, এত সময় আল্লাহ আমাকে দিবে না। নামাজ পড়তে আল্লাহর কাছে চাইবো, অজু করা লাগবে, অজু করে এসে 2 রাকাত নামাজ পড়তে, না হলে অজু করতে 2-3 মিনিট, নামাজ আরো 2 রাকাত তাড়াতাড়ি পড়লেও 2-3 মিনিট লাগবে, 6-7 মিনিট সময় আল্লাহ দিবে না। তো আল্লাহর কাছে কি করতে হবে? আল্লাহ একটু সময় দেন। খালি সন্তানকে বলবো আমার ওই 1 বিঘা জমি ওই দস্তানাবাদ মাঝিপাড়া ওই ঈদগার নামে বেটা তুই লিখে দেস, এই বলতে কয় সেকেন্ড লেগেছে? আমি তো আস্তে আস্তে বলছি, ওই লোক তো বক্তৃতা দিবে না, তাই তো আস্তে আস্তে বলবে আমার ওই জমিটা তুই ঈদগাতে লিখে দিস, শেষ। এই কথাটুকু বলার জন্য কতটুকু সময় লাগলো? এই 2-3 সেকেন্ড সময়। আল্লাহ বলবে দেওয়া হবে না। এই জন্য আমি বললাম লোকটা মরবে ভাব, তারপর এইটুকু বিবেক আছে যে কোনটা বললে কাজ হবে, মানে জাতে মাতাল তালে ঠিক। তো মরার সময় প্রত্যেকেই আল্লাহর কাছে একটাই কথা বলবে, আল্লাহ আমাকে একটু সময় দেন, দান করব। আপনারা ওই দানের করার আজকে সুযোগ পাবেন, করবেন তো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেছে কোন ব্যক্তি যদি তার হালাল উপার্জন থেকে একটা খেজুর পরিমাণ দান করে ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ তার ওই দানটাকে ডান হাতে গ্রহণ করে। ডান হাত মানে
ডান হাত মানে আমরা কোনো ভালো জিনিস, কোনো কিছু, কোরআন যখন আমরা কোরআন ধরি কোন হাতে ধরার চেষ্টা করি? ডান হাতে। যখন মুসাফা করি কোন হাতে করার চেষ্টা করি? কোনো মানুষ আমাকে সম্মানিত কোনো কিছু দিবে কোন হাতে নেওয়ার চেষ্টা করি? ডান হাতে। ডান হাতের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সম্মানের হাত, আগ্রহের হাত। তো আল্লাহর নবী বুঝাতে চাইলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় হালাল পথে একটা খেজুরও দান করে, আল্লাহ এটা সদয় আগ্রহের সাথে ওই দানটাকে কবুল করে নেয়। এবং তোমরা তোমাদের উটের ঘোড়ার বাচ্চাকে যেভাবে লালন পালন করো, আল্লাহ ওই একটা খেজুর দানকে লালন পালন করে, অতঃপর মিসলাল জিবাল, ওইটা একটা পাহাড়ের আকৃতি ধারণ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি আজকে দানের জন্য যখন বলা হবে দান করবেন ইনশাআল্লাহ? ভাইজান, দানের একটা নজির আপনাকে বলেই এই পয়েন্টটা এখানে ইতি করে দেব। দেখি আরো সামনে যদি সময় পাই কিছু বলা যাবে বক্তা আসা পর্যন্ত ইনশাআল্লাহ। তো সেটা হলো, এখানে আরেকটি কথা বলবো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পছন্দের বাগান ছিলেন, যে হাদিসটা বুখারীতে এসেছে, যেই বাগানের নাম বাইরুহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পছন্দের বাগান ছিল বাইরুহা। সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী বলে দিল, তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো ইমানদার হতে পারবে না তোমাদের প্রিয় জিনিসটা যতক্ষণ আল্লাহর রাস্তায় ব্যয় করতে না পারবে। তো আল্লাহর নবীর কাছে এসে আবু তালহা বলছে, আল্লাহর নবী, আমার তো অনেক বাগান আছে, তার মধ্যে এই বাইরুহা আমার খুব প্রিয় আল্লাহর নবী, এটাতে পানি সহজেই পাওয়া যায়, ফলন ভালো হয়। তো আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী, আমি যদি এই বাগানটা আল্লাহর রাস্তায় ব্যয় করি, আমি কি আল্লাহর কাছে প্রতিদান পাবো না? আল্লাহর নবী বলল, পাবে। তখন আল্লাহর নবীকে বলল, শোনেন আল্লাহর নবী, আমি এই বাগানটা আপনার হাতে দান করে দিলাম, আপনি যেমনে ইচ্ছা তেমনে ব্যয় করেন, আমি আল্লাহর কাছে এর প্রতিদান চাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলল, ঠিক আছে, তুমি এটা তোমার আপনজনদের, কাছের মানুষদের মধ্যে বন্টন করে দাও, এটা তাদের মধ্যেই তুমি বন্টন করে দাও। আল্লাহর নবীর কথাই বন্টন করলো। ভাইজান, ডান দিকে জায়গা আছে, শুকনা জায়গা আছে, প্লিজ আসেন ভাই, কমিটির লোকগুলা একটু শান্তি পায়, আপনারা যদি এসে বসেন থাকেন, তারা অনেক কষ্ট করেছে ভাই, আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা বসলে কিছু হবে না, আপনারা এসে বসেন, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইজান, আমাকে লাস্ট স্লিপ দেওয়া হয়েছে 9:15 বেজে গেছে, মেহমান সাহেব এসেছে, শায়েক আসা পর্যন্ত কি বলবো না, ছেড়ে দেবো? তো তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর ওয়াস্তে দান করব, সাদাকা করব, এতে কোনো আপনাদের দ্বিমত দ্বিধা নাই তো? ফসলে আপনাদের পোকা লাগে, বৃষ্টি হয়, পানি হয়, নষ্ট হয়ে যায়, যদি আপনারা আল্লাহর ওয়াস্তে আপনার ফসল থেকে দান করেন, যিনি বারাকা দিবেন তিনি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন, যেটা বুখারীতে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, শোনো, তোমাদের পূর্ববর্তীদের একটা ঘটনা তোমাদেরকে বলি। কোন ঘটনা? যেই ঘটনা, যেই কথা আল্লাহর নবী বলছেন, একটা লোকের বাগান ছিল, ক্ষেত ছিল, ওই ক্ষেতে হঠাৎ করে উপর থেকে মেঘ, কোথাও বৃষ্টি নেই, তার জমির উপরে এসে শুধু ঝরঝর করে বৃষ্টি নাজিল হচ্ছিল। সুবহানাল্লাহ। কালকে 9:30 দিকে ওই জায়গাতে কোথাও বৃষ্টি নাই, আসমান থেকে মেঘ এসে তার জমিতেই শুধু বৃষ্টি নাজিল হচ্ছে। তো মেঘের মধ্যে এর আগে কথা হলো, উমুকের ফেরেশতারা বলেছে যে উমুকের জায়গাতে গিয়ে ও মেঘখণ্ড তুমি বৃষ্টি বর্ষণ করো, বা তারা গিয়েছে বৃষ্টি বর্ষণ করার জন্য, ওই জায়গাতে বৃষ্টি বর্ষণ, ওই লোকটা মেঘকে ফলো করে করে পিছে পিছে চলে গেল, কিরে কার কথা হলো, আর এই মেঘ কোথায় যায়, পানি কোথায় পড়ে, দেখছে এক জায়গাতে বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টিটা গড়িয়ে গড়িয়ে একটা লোকের খেতে যাচ্ছে, গিয়ে বলছে তোমার নাম কি? বলছে আমার নাম উমুক। বলছে তোমার নাম আমি আসমানে, আকাশের মধ্যে তোমার নাম আমি আলোচনা হতে শুনেছি, এবং আমি দেখলাম মেঘখণ্ড শুধু তোমার খেতে এসে বৃষ্টি দিচ্ছে, আর কোথাও বৃষ্টি দিচ্ছে না, কারণ কি? বলছে ঠিক আছে, তুমি আমাকে যেহেতু প্রশ্ন করলে এজন্য আমি বলছি। তখন বলল, আমি আমার সম্পদকে 3 ভাগ করি, 1 ভাগ আমি নিজে খাই, আমার পরিবারকে খাওয়াই, 1 ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই, আর যেটুকু ফসল বাঁচে ওইটা আগামী বছর আবার রোপণ করি। আপনারা ধানের বিচন রাখেন না আগামী বছর লাগানোর জন্য? তো বলছে 3 ভাগে ভাগ করি, 1 ভাগ আমি আমার পরিবার মিলে খাই, 1 ভাগ আল্লাহর রাস্তায় দেই, 1 ভাগ আবার পরের বার বপন করি। এই জন্য হয়তো আল্লাহ খুশি হয়ে আমার এই ফসলের জমিতে কোথাও বৃষ্টি নাই, এখানে বৃষ্টি নাজিল করে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দান করার ব্যাপারে উৎসাহী হবেন তো আপনারা ইনশাআল্লাহ?
দান করবেন ভাইজান, তাহলে আল্লাহ বারাকা দিবে। ভাইজান দেখেন এখানে আরেকটি কথা বলি, এই সাহাবী কিন্তু আগেই বকবক করে বলতে শুরু করলো না যে আমি এই কাজ করি এই জন্য আমার উপরে মেঘখণ্ড এসে আমার জমির উপরে পানি দিচ্ছে। বাংলাদেশে যদি কারো এরকম হতো, কোথাও বৃষ্টি না হয় একজনের অমুকের জমিতে বৃষ্টি হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বড় পীর ওইটা। কি কথা বলেন ঠিক কিনা? আরে বাপ রে বাপ, কি পীরের পীর রে, খালি এর জমিতে পানি আর কোথাও হয় না। ওরা শুধু মরা পীরের ফজিলত বর্ণনা করে। সেদিন ইউটিউবে দেখলাম একজন বলতেছে ওর বাপ নাকি টাঙ্কিতে ফু দিয়েছে 7 দিন, তেল ছাড়া ওর মোটর সাইকেল চলছে। আরেকজন রেজবি মাওলার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলছে বস্তার মুখ সহ বেঁধে নাকি পানিতে ফেলে দিছে, পানি থেকে উঠে নাকি রেজবি মাওলা আরেক জায়গাতে গিয়ে ওয়াজ করতেছে, যারা ফেলে দিয়ে এসেছে ওরা গিয়ে বলছে আসুক সমস্যা নাই, এটা 12টা পর্যন্ত চালালে কি হবে, আপনারা কি ভয় করছেন? কোন সমস্যা নেই, বসেন, একলাই 12টা 1টা পর্যন্ত ওয়াজ করলে কি হবে, হতেই থাকবে। কি মনে করছেন? আমাকে তো খোঁজা দেওয়ার দরকার নেই, বক্তা আসবে আমি মাইক ছাড়বো ইনশাআল্লাহ। এর আগে কোনো টেনশন নেই, লাগে 12টা পর্যন্ত আমি একাই করব। কি হয়েছে? 4 ঘন্টা বক্তব্য দিয়েও আমার অভ্যাস আছে, গাল গল্প দিচ্ছি না, ইউটিউবে আছে, সার্চ দিয়ে আমি আপনাকে এখনই বের করে দেখাই। ওলু ভয় করতে হবে না ইনশাআল্লাহ। ভাইজান অহংকারের জন্য বলছি না, যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমার কোনো কৃতিত্ব নেই, আল্লাহ চাইলে তো বুবা বানাতে পারতো, আমি শেষ, তখনই শেষ, বুবা পাগল যদি পারতো উনি বানাতে পারতো না? তো অহংকার করছে, এটা আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তো এখানে আমি বলছিলাম ওরা দেখবেন খালি মরা পীরের ফজিলত বর্ণনা করে, জেতা পীরের একটাও বলে না। কারণ যদি বলে যে কোনো জেতা পীর মোটর সাইকেলে ফু দিয়ে 7 দিন টাঙ্কিতে তেল না তুলে চলে, লোকজন কয়টা মোটর সাইকেল যে নিয়ে যেত, দে ফু দে 130 টাকা লিটার, দে ফু দে 7 দিন তেল ছাড়া চালাবো, ফু দে। ভাইজান মরে গেছে তাই কয়, কারণ জেতা থাকলে গিয়ে যে চাইবে। তো রেজবি মাওলা কেন, জেতা কোনো পীরের ফজিলত বল না যে বস্তা দিয়ে বেঁধে ফেলে দিয়েছে, ও পানি থেকে উঠে চলে গেছে, আমি কালকেই যাবো রে বস্তা বেঁধে পানিতে ফেলে দিব, তারপরও কেমন উঠে গিয়ে ওয়াজ করে, তারপর আমি দেখবো। মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানানোর জায়গা পাও না। আর এই ইনি কি বলছেন যে তুমি জিজ্ঞেস করলে তাই আমি তোমাকে বললাম, না হয় আমি বলতাম না আমার জমিতে কেন বৃষ্টি শুধু হয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, আমি আমার আলোচনাকে শেষের দিকে গুটিয়ে নিয়ে আসছি, আজকে আর বলার সুযোগ হলো না। পার্সোনাল গুণা অনেক আছে, হিংসা পার্সোনাল গুণা আছে, তো অহংকার পার্সোনাল গুণা, আমার ভাইরা রিয়া পার্সোনাল গুণা, এরকম আমার 60টা গুণার লিস্ট ছিল, আজকে আর বলার সুযোগ হবে না, অন্যদিন কোনো সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। আজকে কয়টা বললাম? দুইটা। একটা বলেছি মানুষের নিন্দা করা, আরেকটা কৃপণতা করা। আমরা এগুলো থেকে বেঁচে থাকবো, বলেন ইনশাআল্লাহ, বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। খারাপ মানুষদেরকে এড়িয়ে চলবেন, খারাপ মানুষদেরকে এড়িয়ে চলবেন, এবং ওই সমস্ত মানুষদেরকে এড়িয়ে চলবেন যারা কৃপণ এবং মানুষের নিন্দা করে। যেই মানুষগুলো ব্যক্তিগত পাপ করে ওদের থেকে এড়িয়ে চলবেন, যদি না চলেন ওদের সঙ্গে থাকলে আপনিও ওই গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবেন। যে একজন গীবাত করছে, গীবাত কি এক পার্টিতে হয় না 2 পার্টি লাগে? এ বলছে ভাই অমুক অমুক কাজ করে, এ আবার মাথা নাড়ায়, ঠিকই বলছো ভাই, এক পার্টিতে হয় না। তাহলে আপনার বন্ধু এমন হতে হবে যে গীবাত করে না, আপনি যার সাথে ওঠা বসা করবেন সে ব্যক্তি এমন হতে হবে যে গীবাত করে না। আমার ভাইরা, এই জন্য একটা হাদিস আমার খুব পছন্দ, এটা বারবার বলি, ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করবেন, ওই ভালো মানুষ যখন জান্নাতে যাবে আপনাকেও জান্নাতে নিয়ে যাবে। হাদিস ইবনু মাজাহ 1ম খণ্ড ভূমিকা পর্ব 60 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লিসাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা ওয়া ইয়াহুজ্জুনা মাআনা ফাআদখালতাহুমুন নার। আল্লাহর নবী বলছেন কতক মানুষকে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, এরপরে এই বান্দাগুলো জাহান্নাম থেকে মুক্ত হওয়ার পর আল্লাহ বলবেন জান্নাতে যাও, এরা জান্নাতে যাবে না, উল্টা এসে আল্লাহকে কি জানি বলবে। কারা বলবে? মিনাল মুমিনিনা, ঈমানদাররা বলবে। কাকে বলবে? লিরাব্বিহিম, তাদের রবকে বলবে। কি ব্যাপারে বলবে? ফি ইখওয়ানিহিম, তাদের ওই সমস্ত ভাইদের সম্পর্কে বলবে। আল্লাযীনা উদখিলুন নার, আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এরপর আল্লাহকে বলবে আল্লাহ এদেরকে জাহান্নাম থেকে বের করেন, আল্লাহ বের করছে না। এরপর আল্লাহর সামনে তারা যুক্তি দিবে, তারা বলবে ক্বালু ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা, প্রতিপালক, ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা ওয়া ইয়াহুজ্জুনা মাআনা ফাআদখালতাহুমুন নার।
আল্লাহর নবীকে তখন বলবে আল্লাহর নবী বলছেন, তখন তারা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা একসঙ্গে সালাত আদায় করেছি, সিয়াম পালন করেছি, হজ পালন করেছি, আমাদেরকে জান্নাত দিলেন, ওদেরকে জাহান্নাম দিলেন। তখন আল্লাহ বলবেন, ইজহাবু, ও জান্নাতীরা যাও, ফাআখরিজু, বের করে আনো, মান আরাফতুম মিনহুম, তোমরা জাহান্নামের মধ্যে যাদেরকে চেনো আমি আল্লাহ পারমিশন দিলাম তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করবেন ইনশাআল্লাহ, বন্ধু ভালো নির্বাচন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার এবং ভালো মানুষদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের সম্মানিত শেখ মাহমুদ বিন কাসেম হাফিজাহুল্লাহ তিনি চলে এসেছেন। আমরা একটা শব্দ বলাও আমাদের জন্য প্রয়োজন মনে করছি না। আমরা আমাদের ব্যক্তিগত গুনাহ নিয়ে 2টা ব্যক্তিগত গুনাহ বলেছি। আল্লাহ আমাদের এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে বক্তব্যের শেষ হাদিস আল্লাহ নবী বলেছেন 4248 নাম্বার হাদিস, আবু দাউদ। আল্লাহ নবী বলেছেন, সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, লাউ আখতাতুম, যদি তোমরা গুনাহ করতে, হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সামা, আর তোমাদের গুনাহগুলো যদি আসমান পর্যন্ত পৌঁছে যেত, সুম্মা তুবতুম, এরপরেও যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে, লা তাবা আলাইকুম, আল্লাহ তোমাদের ওই পরিমাণ গুনাহ মাফ করে দিত। সুতরাং আমাদের গিবাতের গুনাহ থাকলো, গিবাতের গুনাহ আবার কঠিন গুনাহ, যার করেছেন তার কাছে মাফ নিতে হবে, কঠিন মাফ নিবেন। আরেকটা বললাম কৃপণতা, হিংসা, অহংকার, এগুলো ব্যক্তিগত গুনাহ। তওবা করে আমরা আল্লাহর কাছ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে পরকালে জান্নাতুল ফেরদাউস দান করুক, বলেন আমিন। আমি আমার আলোচনা এখানে ইতি করলাম। এই মাহফিলের যারা আয়োজন করেছে, টাকা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, আল্লাহ সবার এই কষ্টগুলোকে কবুল করে নেক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলটা আপনি সুন্দরভাবে শেষ করার জন্য তৌফিক দান করুন এবং কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, সময় শেষ, তৃতীয় দ্বিতীয় বক্তার ওয়াজ শুরু হয় কিন্তু শেষ হয় না, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, হায়াত যদি থাকে আপনার সঙ্গে দেখা হওয়া আরো বাকি আছে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।